আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি প্রথমে মিষ্টি করে দেখাবো। এই মিষ্টিটা এত খেতে মজা হয় কি বলবো। তার জন্য প্রথমে আমি 400 গ্রাম চিনি নিয়েছি আর 250 মতো জল নিয়েছি। তারপরে 1 চামচ লেবুর জুস নিয়েছি, রস। আর ভালো করে এটাকে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ হালকা ফ্লেমে জাল করার পর এটাকে নাড়াচাড়ার পর দেখবেন এটা একটা আঠালো ভাব আসবে। যা আমার হাতটা দেখবেন এটা আঠালো এসছে। এইভাবে যে তার একটা ভাব আসছে 2 আঙ্গুলের মাঝখানে, এই মতো হবে। তখন কড়াইটাকে নামিয়ে দেব। আবার আমি আরেকটা কড়াইয়ে 500 জল নিয়েছি। তারপর 1 টেবিল চামচ লবণ নিয়েছি, 250 বাটার নিয়েছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে গলিয়ে নেব। এই মিষ্টিটা আপনারা পয়লা বৈশাখের জন্য বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। একদম খুবই সুন্দর হবে। তারপরে আমি 250 গ্রাম আটা নিয়েছি। এখানে আটাটাকে ভালো করে নেড়ে নেব। কম ফ্লেমে এটা ভালো করে আস্তে আস্তে এটাকে নেড়ে নেবেন। আমার ভালো করে এটাকে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা করার পরে আমি একটা এখানে বাটিতে নিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঠান্ডা করতে দিয়ে দিলাম। আমি 5 মিনিট পর এসে এটাতে একটা ডিম দিলাম। প্রথমে একটা ডিম দিলাম, তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। ডিমটা ভালো করে মাখার পরে আমি আবার একটা ডিম দিব। আবার একটা ডিম দিলাম। আমার এই পর্যন্ত 2টো ডিম হলো। এটাকে আবার ভালো করে কিছুক্ষণ ধরে মেখে নেব। তারপর আবার একটা ডিম দিলাম। আমার এখানে 3টে টোটাল ডিম 3টে লাগলো। ভালো করে এখানটাকে মেখে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখলে বুঝতে পারছেন। এইভাবে আপনারাও বাড়িতে আটাটা মাখিয়ে নেবেন। আমি এখানে চামচের সাহায্য দেখিয়ে দিচ্ছি। আমার আটাটা একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এখানে আমি একটা নজেল নিয়েছি। নজেলটা একটা প্লাস্টিক দিয়েছি। তারপরে এখানে আমি যেটাটা আটাটা মাখিয়ে রাখলাম সেটাকে ভালো করে প্লাস্টিকের ভিতরে ভরে দেব। এখানে আপনারা একটা বাড়িতে নর্মাল প্লাস্টিক দিয়েও সাইড ফুটো করে সাইড সামান্য কেটে এখানে করতে পারেন। কিন্তু এখানে নজেল দিয়ে করলে কি হয়, ভালো করে একটা ডিজাইন বের হয়। ডিজাইনটা হয়, ওখানে হয়তো ডিজাইনটা হবে না। তারপরে কম ফ্লেমে এটাকে দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। দেখুন ফুলে যাচ্ছে। এটা কত সুন্দর হয়ে ফুলে গেল। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে এটাকে ব্রাউন কালার আসবে, তখন এটাকে আমি তুলে নেব। আমার ব্রাউন কালার চলে এসছে। এটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমার তুলে নিলাম।
আমি যেটা মিষ্টির রস করে রেখেছিলাম, শিরাটা করে রেখেছিলাম, সেখানে আমি ভালো করে তেল ঝরিয়ে দিয়ে দিলাম। তেলটা ঝরিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে আমি এখানে আধ ঘন্টার মতো এটাকে ছেড়ে দেব। তাহলে রসটা ভালো করে ভিতরে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে বানাবেন, অবশ্যই অবশ্যই বানিয়ে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পয়লা বৈশাখে এই মিষ্টিটা অবশ্যই বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াবেন। দেখুন কত সুন্দর। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।